নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আমার রাধাকৃষ্ণের সাজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলছি প্রথমেই, এই যে সুন্দর পোশাকটা তোমরা দেখতে পাচ্ছ রাধারানীর, তো এই পোশাকটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি আমার রাধারানীর জন্য। আর এই পোশাকটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও কিন্তু একটি লং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর শ্রীকৃষ্ণর জন্য যে পোশাকটা বানিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো বন্ধুরা, পোশাকটা পরানো হয়ে গেছে। আর একটি লেস দিয়ে আমি দেখো কোমরের মধ্যে রাধারানীর আমি কোমরবন্ধনী হিসেবে পরিয়ে দিয়েছি। তো আজকে একটুখানি আলাদা রকম করে আমি শৃঙ্গার করছি। আর এবার দেখো বন্ধুরা, আজকে ওড়নাটা আমি কিভাবে পরিয়ে দিচ্ছি রাধারানীকে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি আজকে ওড়নাটা রাধারানীকে কিভাবে পরিয়ে দিচ্ছি। আর যে টপটা তোমরা দেখতে পাচ্ছ রাধারানীকে যে পরিয়েছি, এই টপটা কিন্তু ভীষণ সুন্দর। আর রাধারানীকে পরানোর পর দেখো কতটা সুন্দর লাগছে আমাদের সকলের প্রিয় রাধারানীকে। আর বন্ধুরা, তোমাদের যদি তোমাদের রাধাকৃষ্ণর জন্য যদি এই রকম পোশাক তোমাদের লাগে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো দেখো বন্ধুরা, ওড়নাটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। তো যদি তোমরা এই ধরনের পোশাক তোমাদের রাধাকৃষ্ণর জন্য অর্ডার করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো। আর দেখো বন্ধুরা, তারপর আমি ড্রেসের ম্যাচিং করে একটি নেকলেস রাধারানীকে পরিয়ে দিয়েছি। আর এই নেকলেসটাও কিন্তু ভীষণ সুন্দর। তারপর আমি হাতে চুড়ি পরিয়ে দিয়েছি, সেটাও কিন্তু ড্রেসের ম্যাচিং করে পরিয়েছি। তারপর দেখো আমি রাধারানীকে একটি টিপ পরিয়ে দিলাম। আর এবার রাধারানীর চুলটা আমি পরিয়ে দেব। আর এই চুলটাও কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম। হয়তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয় জানো, এর আগেও কিন্তু আমি এই চুলটা রাধারানীকে পরিয়েছিলাম আর পরিয়ে শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো আমি হেয়ার স্টাইলটা কিভাবে করছি রাধারানীর। খুব ভালো করে লক্ষ্য করো তোমরা। তো এভাবে আমি কিন্তু রাধারানীর দুই সাইড থেকে একটু একটু করে চুল নিয়েছি। তারপর পিছন দিকে একটি ছোট্ট ক্লিপ দিয়ে আমি চুলটাকে আটকে দিয়েছি। আর এবার দেখো বন্ধুরা, সবগুলো চুল আমি এভাবে ধরে পিছনে একটি ক্লিপের সাহায্যে চুলগুলো আটকে নেব। আর তারপর আমি রাধারানীর চুলের দুই সাইড দিয়ে সুন্দর বেনুনি পরিয়ে দেব। এবার এই দেখো, এই বেনুনিগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো দুই সাইডে আমি এই বেনুনিগুলো পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে আমাদের রাধারানীর মুখটা দেখতে। আর এইরকম বেনুনি পরিয়ে দিলে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপর দেখো বন্ধুরা, এই যে ফুলটা আমি রাধারানীর চুলে পরিয়ে দিলাম, এটাতে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলটা কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। তো দেখো, তারপর আমি রাধারানীকে এইরকম কানের দুল পরিয়ে দিলাম। আর এই কানের দুলটা ভীষণ সুন্দর, এটা পরালে কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগে। রাধারানী হোক কিংবা মা লক্ষ্মী হোক, সবাইকে ভালো লাগে। তারপর আমি মাথায় ছোট্ট একটি মুকুট পরিয়ে দিয়েছি। আর হাতে একটি ফুল দিয়ে দিয়েছি, আর অন্য হাতে একটি মালা দিয়েছি। তো বন্ধুরা, রাধারানীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট। আর এবার দেখো আমি আমাদের শ্রীকৃষ্ণর শৃঙ্গার করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি শ্রীকৃষ্ণকে ধুতিটা পরিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে পরাচ্ছি। যেহেতু আমি আগে একটি ভিডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণর ধুতি পরানো মানে ধুতি কিভাবে পরাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পুরো ধুতি পরাটা আমি তোমাদেরকে দেখাই না। তারপর দেখো বন্ধুরা, এই ধুতিটার সাথে এইরকম একটি টপ আমি বানিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণকে। এবার এই টপটা পরিয়ে দিচ্ছি।
আর এর সাথে একটি সুন্দর আমি স্কার্ট বানিয়েছি, মানে যেটাকে কোমর কাচনি বলে সেটা বানিয়েছি। সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। সেটা পরানোর পর কিন্তু শ্রীকৃষ্ণকে দারুণ লাগে দেখতে। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সেই স্কার্টটা। তোমরা নিজেরাই দেখে নাও কতটা সুন্দর লাগে শ্রীকৃষ্ণকে এটা পরানোর পর। আর বন্ধুরা, এই কোমর কাচনিটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু চাইলে দেখতে পারো ওই ভিডিওটা। দেখে তোমাদের বাড়ির রাধাকৃষ্ণকেও, মানে তোমাদের বাড়ির শ্রীকৃষ্ণকেও তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারবে। আর তারপর দেখো এই রকম লেস নিয়েছি, মানে যেভাবে আমি রাধারানীকে কোমরে পরিয়ে দিয়েছি কোমরবন্ধনী হিসেবে, ঠিক একইভাবে কিন্তু আমি শ্রীকৃষ্ণকেও এই লেসটা পরিয়ে দিয়েছি কোমরে। এটা কিন্তু দেখতে কোমরবন্ধনীর মতোই লাগছে, বেশ ভালো লাগছে। এটা একটা নতুন পদ্ধতি। আর দেখো বন্ধুরা, এর সাথে আমি, মানে আজকে এই ড্রেসটার সাথে এই রকম একটি মালা পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণকে, আর এটাও আমার হাতে তৈরি। তারপর দেখো উত্তরীয়টাও আমি পরিয়ে দিলাম। আর উত্তরীয়টা যেহেতু আমি এই ড্রেসটার সাথে এক সাইডে দেব, মানে এক সাইডে হাতে দেব আমি এভাবে, তাই আমি ছোট করেই বানিয়েছি। আর তারপর হাতে চুড়ি পরিয়ে দিলাম। তারপর শ্রীকৃষ্ণকে চুলটা আমি পরিয়ে দিলাম। আর এবার দেখো এরকম কানের দুল পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরাও কিন্তু নিজেরাও দেখতে পারছো কতটা সুন্দর লাগছে। আর তারপর এবার আমি ওনাকে পাগড়ি পরিয়ে দেব। এই দেখো দেখতে পাচ্ছো তোমরা, এই পাগড়িটা আজকে আমি পরিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আরও সুন্দর লাগছে দেখতে, বলার কোনো ভাষা নেই। আর তারপর দেখো এই মালাটা আজকে আমি শ্রীকৃষ্ণর হাতে দিয়ে দিলাম। আর এবার ওনার প্রিয় বাঁশিটা আমি ওনার হাতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণ শৃঙ্গারও কিন্তু কমপ্লিট। এবার তোমরা আমার রাধাকৃষ্ণের সাজ দর্শন করো। তো বন্ধুরা, আমাদের সকলের প্রিয় রাধাকৃষ্ণের সাজ আজকে তোমাদের কেমন লাগলো, আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।